আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, মৃত জানোয়ার আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য খাওয়াকে কি করছি? হারাম করছি। মৃত জানোয়ার, যেই পশুটা মৃত মারা গেছে, সেই মৃত জানোয়ার আল্লাহ তাআলা মানুষের জন্য খাওয়া কি করছে বলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন না, কি করছে? হারাম করছে। এটা সূরাতুল বাকারা 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একবারে শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মৃত প্রাণীকে, মৃত জানোয়ারকে আল্লাহ তাআলা মানুষের জন্য খাবারকে হারাম করেছে। 2 নম্বর হচ্ছে ওয়াদ-দাম, রক্ত। এই রক্ত মানুষের জন্য আল্লাহ তাআলা খাবারকে হারাম করছে। রক্ত এটাও মানুষের জন্য আল্লাহ তাআলা হারাম। এই দাম শব্দের অর্থ হচ্ছে রক্ত। এই রক্তকে আল্লাহ তাআলা খাবারকে হারাম করছে। আর 3 নম্বর হচ্ছে ওয়ালাহমাল খিনজির। খিনজির শব্দের অর্থ হচ্ছে শুকর। এই শুকরের গোশতকে আল্লাহ তাআলা মানুষের জন্য কি করছে বলেন? হারাম করছে। এখন যদি কোনো ব্যক্তি, সমাজের মধ্যে কোনো মানুষ যদি মুসলমান হয়ে যদি শুকরের গোশত খায়, সমাজের মধ্যে তাকে মেনে নেবেন কিনা বলেন? নেবেন? যারা সুদ খায় তাদেরকে মেনে নিচ্ছেন না? যারা যাকাত খায় ওরা হালাল খায় না হারাম খায় বলেন? যাকাত খাওয়ার উপযুক্ত যারা, তারা হালাল খায় না হারাম খায়? কিন্তু সমাজের মধ্যে যারা যাকাত খায়, হালাল খাবার খায়, এই সমাজের মধ্যে এমন মানুষদেরকে কি চোখে দেখা হয় বলেন? একবারে নিম্ন পর্যায়ের যে মানুষ, সেই মানুষ হিসেবে তাদেরকে দেখা হয়। অথচ সুদ খাইছে, দেহটাকে এত বড় বানাইছে, মসজিদের মধ্যে আসতেছে, সর্বপ্রথম যায় নামাজে তার জায়গা। আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখে না প্রিয় মুসলমান ভাই। আল্লাহ তাআলা মানুষের বংশমর্যাদা দেখে না। ধনী গরিব, টাকা পয়সা, এই সব কিছু আল্লাহ তাআলা কোনো কিছুই দেখে না। একমাত্র বান্দার দেখবে ঈমান আর আমল। এই বান্দার ঈমান কি পরিমাণ আছে, যেটা আল্লাহ তাআলা সূরাতুল কাহফ 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার একবারে শেষের দিকে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা, তোমরা দুনিয়ার জিন্দেগিতে ঈমান আনো, তার উপরে আমল করো। ঈমান যখন ঠিক থাকবে, তার উপরে আমল করা আপনার জন্য সহজ হবে। ঈমান যদি ঠিক থাকে তো শুকরের গোশত আপনার দ্বারা খাওয়া হবে না। ঈমান যদি ঠিক থাকে আপনি সুদ খাইতে পারবেন না। ঈমান যদি ঠিক থাকে আপনি ঘুষ খাইতে পারবেন না। ঈমান যদি ঠিক থাকে তো আপনি চাঁদাও উঠাইতে পারবেন না। ঈমান যদি ঠিক থাকে ফাহিশা পথে, অন্যায় পথে, জুলুম কোনো কিছুই করতে পারবেন না। ঈমান যদি কোনো ব্যক্তির ঠিক থাকে, একমাত্র আল্লাহ তাআলার পথে চলবে। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ঈমান যদি তোমরা সঠিকভাবে নিয়ে আসো, আমি আল্লাহ তাআলা সমস্ত জায়গা থেকে, সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করিয়া আমি আল্লাহ তাআলার পথে তোমাদেরকে চালানোর তৌফিক দিব। বলেন সুবহানাল্লাহ।